কারণ আমাদের গভর্নমেন্ট কিন্তু রুলস করে দিয়েছে সমস্ত পাম্পে কিন্তু E20 পেট্রোল পাওয়া যাবে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তো তাদের জন্য যারা ভয় পাচ্ছে তো তারা অবশ্যই এই জিনিসটাকে ফলো করো তোমাদের। তো ফের আগের দিন ওই ভিডিওটা করতে করতে আমার একটা এমার্জেন্সি কাজ চলেছিল, তো আমি ভিডিওটা ফুল কমপ্লিট করতে পারিনি। তো আজকে আমি সেই ভিডিওটাই আবার নতুন করে মানে বেশ বাকি যে তথ্যটা দেওয়া হয়নি ওই ভিডিওর মাধ্যমে, তো সেটা আমি এই পার্টটা আলাদা করে ওর সঙ্গে জুড়ে দেবো। আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিও আমাদের করার কারণটা হচ্ছে যে আমরা বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে আমাদের ইন্ডিয়াতে সমস্ত পেট্রোল পাম্পে E20 পেট্রোল অ্যাভেলেবেল হয়ে গেছে। তো E20 পেট্রোল নিয়ে ফেসবুকে বা ইউটিউবে নানান ধরনের ভিডিও তৈরি হচ্ছে, যাতে করে যাদের কাছে মোটরসাইকেল আছে তারা খুব দুশ্চিন্তার মধ্যে চলে যাচ্ছে যেসব ভিডিও দেখে। তো আজকে আমি সেইটারই সলিউশন দিতে এই ভিডিওর মাধ্যমে চলে এসেছি। তো আমরা অনেক দিন ধরে ভিডিও আপলোড দিতে পারছি না, কারণ আমাদের এখন খুব কাজের চাপ। তো তার ভিতরে ভিডিও করে আপলোড দেওয়াটা সম্ভব হচ্ছে না, তার জন্য ভিডিও আপলোড দিচ্ছে না। কিন্তু অনেক ভাইরা আমাদেরকে কমেন্ট করে জানতে চাইছে, দাদা এই সমস্যাটা মানে এর থেকে আমরা বাঁচবো কীভাবে, বা কীভাবে এই পেট্রোলটা দেওয়ার পরেও আমার গাড়িতে ক্ষতি হবে না। তো এটার মেন বেশ কিছু কারণ আমি তোমাদেরকে ফার্স্টে বলছি। যেটা কারণ হচ্ছে প্রথমত পেট্রোল ট্যাঙ্ক, মানে আমাদের যে গাড়ির মোটরসাইকেলের যে ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের ভিতরে কিন্তু মানে হঠাৎ করে আচমকা জল জমে যাচ্ছে একটা কারণ। ফের বেশিরভাগ গাড়িতে কিন্তু মানে ওভারহিট, ইঞ্জিনের যে হিট মানে আগের থেকে অনেক বেশি দেখা যাচ্ছে, ওভারহিট। তারপরে আরও কিছু কারণ আছে, যেমনটা হচ্ছে গাড়ি পিক আপ কিন্তু মিসিং হচ্ছে, এই ধরনের সমস্যাটা আসে। আর এই সমস্যাগুলো শুধুমাত্র আসবে 2023 সালের আগে। আমাদের ইন্ডিয়াতে যে সমস্ত বাইক লঞ্চ হয়েছে শুধুমাত্র সেই সব গাড়িতে এই সমস্যাগুলো কিন্তু দেখা দেবে, এবং 2023 সালের পরে একমাত্র E20 বাইক ভালো করে তোমরা মানে ট্যাঙ্কির উপরে E20 লেখা আছে, তো সেই গাড়িগুলোতে এই পেট্রোলে এই মানে এখনকার যে পেট্রোল পাম্পে যে পেট্রোল পাওয়া যাচ্ছে এই পেট্রোলের সমস্যা বলতে কিছুই হবে না, ইঞ্জিনের যে সমস্যাগুলো হবে না। তবে ট্যাঙ্কির মধ্যে কিন্তু অনেক মানে বেশি পরিমাণে জল জমবে বা জং ধরাটা কিন্তু সব গাড়ির ক্ষেত্রেই হবে, এটা সব গাড়ির ক্ষেত্রেই হবে। শুধু পেট্রোলে যে সেন্সার জাতীয় যে সমস্যাগুলো ওই গাড়িতে একটু কম হবে, কারণ E20 সাপোর্টেড ওই গাড়িটা। তো তারপরেও কিন্তু ওই গাড়ির থার্টল বডিতে যে ধরনের সেন্সারগুলো থাকে সেগুলোতে কার্বন জমবে বা সেন্সারগুলো তাড়াতাড়ি ড্যামেজ হবে। ইঞ্জিন কিন্তু আগের মতো অতটা লং লাস্টিং হবে না। আগের সময় কি হচ্ছে, আমরা একটা গাড়ি কিনলে কিন্তু বহুদিন চলেছে, 7 বছর 8 বছর 10 বছর, এমনকি যদি আমরা কিলোমিটারে ধরি 50,000 কিলোমিটার, 40,000 কিলোমিটার, 70,000 কিলোমিটার, প্রায় 1 লাখ কিলোমিটারও চলেছে, এমনও গাড়ি আছে। তো এখনকার সময় গাড়িগুলো তো মাইলেজ তো ভালো দিচ্ছে, কিন্তু লং লাস্টিং কিন্তু খুবই কমে গেছে। আর তারপরে যখন আমরা E20 পেট্রোল ঢালবো না, তখন মাইলেজ তো খারাপ যাবেই, সঙ্গে গাড়ির আরও ক্ষয়ক্ষতি হবে। আর এর থেকে বাঁচার আমাদের হাতে উপায় বলতে, আমাদের এর আগেও কিন্তু এর সলিউশন আমাদের কাছে ছিল, যেটা হচ্ছে পেট্রোল পাম্প। অনেকে পেট্রোল পাম্পে যে অ্যাড অন আছে, অ্যাড অনের সঙ্গে আমাদেরকে মিলিয়ে দেবে, কিন্তু না, এটা অ্যাড অন না। পেট্রোল ক্লিনার সিস্টেম বলে একটা লিকুইড যেটা পাওয়া যায়, যেটা হচ্ছে আমাদের BS 3, 4 বা 2023 সালের আগে পর্যন্ত যে গাড়িগুলো আছে সব গাড়িতে দেওয়া যাবে। দিলে আমাদের এই কার্বনটা কিন্তু আর জমতে দেবে না এই লিকুইডটা। তো লিকুইডটা আমি একটু দেখাবো। তো লিকুইডটা হচ্ছে এই যে আমাদের কাছে এখন মতুলে আছে, তো এই ধরনের যে লিকুইডগুলো আছে এগুলোই হচ্ছে আমাদের গাড়িটাকে এখন রক্ষা করবে। এই যে পেট্রোলের সমস্যা দেখা দেবে, কি সমস্যা আছে, যেরকম মাইলেজের সমস্যা, আর গাড়িতে কিন্তু ঘন সমস্যা দেখা দেবে, পিক আপ মিসিংয়ের সমস্যা, নানান তার সমস্যা অটোমেটিক লেগেই থাকবে। আগে আমরা একটা সার্ভিস করে খুব সুন্দরভাবে গাড়িটা বহুদিন চালাতাম, 5 মাস 6 মাস 7 মাস, সেইটা কিন্তু এখন আর সম্ভব না। মিস্ত্রি যত ভালোভাবেই কাজ করুক তারপরেও সম্ভব না। আপনি চাইলে শোরুম থেকে বা সার্ভিস সেন্টার থেকে কাজ করানোর পরেও কিন্তু একই সমস্যা দেখা দেবে। তো এটা হচ্ছে এখন সিস্টেমের সঙ্গে চলে এসছে, কারণ আমাদের গভর্নমেন্ট কিন্তু রুলস করে দিয়েছে সমস্ত পাম্পে কিন্তু E20 পেট্রোল পাওয়া যাবে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তো তাদের জন্য যারা ভয় পাচ্ছে তো তারা অবশ্যই এই জিনিসটাকে ফলো করো। আমাদের সব থেকে কাছে যে গ্যারেজগুলো আছে সেখানে পেয়ে যাবে, অথবা যাদের কাছ থেকে তোমরা ইঞ্জিন অয়েল কেনো তাদের কাছ থেকে পেয়ে যাবে, বা তোমাদের সার্ভিস সেন্টার থেকে পেয়ে যাবে। তো এইগুলো দিলে তোমাদের গাড়ি ক্ষতি থেকে দূরে থাকবে। আর এটা করার কারণ হচ্ছে আমাদের পরিবেশ এত পরিমাণে দূষণ হচ্ছে, আমাদের গরমের সময় অতিরিক্ত গরম, শীতের সময় অতিরিক্ত শীত, বর্ষার সময় অতিরিক্ত বর্ষা, এইগুলোকে রোধ করার জন্য, মানে আমাদের এইগুলোকে রোধ করার জন্য মেন পরিবেশের উপরে ধ্যান দিয়েই কিন্তু E20 পেট্রোল বলো বা BS6 এর আপগ্রেডেশন এগুলো আনা হয়েছে। তো এগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভবিষ্যতে আমাদের এইভাবেই চলতে হবে। এরকম ব্যাপার নেই যে অনেকে
এর আগে ভাবছিল কি BS6 এর গাড়ি, মানে BS6 এর গাড়ি বা E20 গাড়িতে বেশি ড্যামেজ আসছে, ওগুলো নেবো না, আমরা পিছনের গাড়ি নেবো। তো যারা পিছনের গাড়ি নেবো চিন্তা ভাবনা করেছিল, তো তারা এখন পিছনের গাড়ি থেকেও দূরে চলে আসো, কারণ পিছনের গাড়িতে এখন বেশি সমস্যা দেখা দেবে, ঠিক আছে। তো এই ধরনের শিক্ষামূলক বা তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করো। আর আমরা এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আপলোড দিয়ে থাকি। আর আমাদের এখন কাজের এত পরিমাণে চাপ যে আমরা এখন ভিডিও বানাতেও পারছি না এবং আপলোডও দিতে পারছি না। অনেক ভাইরা আমাদেরকে কমেন্ট করছে, অনেক ভাইরা অনেক প্রশ্ন আমাদের কাছে করেছে এবং জানতে চাইছে, তারপরে আমরা কিন্তু প্রশ্নের রিপ্লাই দিতে পারছি না। তো অনেক রাতের বেলা আমি যখন ফাঁকা থাকি সেক্ষেত্রে কিছু ভাই রিপ্লাই দিই। তো আমরা খুব তাড়াতাড়ি আবার ভিডিও ভালোভাবে শুরু করব, মানে প্রতিনিয়ত যেরকম আমাদের সিস্টেম অনুযায়ী ভিডিও আপলোড করে যাচ্ছিলাম ফেসবুকে বা আমাদের ইউটিউব চ্যানেলে, তো সেরকম পেতে থাকবে। তো খুব শীঘ্রই আমরা ফিরে আসছি অ্যাক্টিভের সাথে, অনেক 100% অ্যাক্টিভের সাথে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওই, ততক্ষণ যেন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।